ভাইয়া আমরা যে নাম্বারিং সিস্টেমটা ইউজ করি এরকম 60 বেসড নাম্বার ছিল এক সময়, যেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে তোমার 1 মিনিটে 60 সেকেন্ড। আবার আরেকটা নাম্বার আছে তোমার, এটাকে বলে অক্টাল নাম্বার। ভাইয়া আমরা যে নাম্বারিং সিস্টেমটা ইউজ করি 0 থেকে 9 10টা সংখ্যার, এটা কেন 10টা সংখ্যারই হলো? এটা তো আরো কমও হতে পারতো কিংবা আরো বেশিও হতে পারতো। যেমন ধরো 0 to 7, হ্যাঁ, হতে 0 to পারতো। 8, অথবা ধরো আরো বেশি 7, 8, 9, তারপরে ফাইন, গাইন, জাইন, মাইন, হাইন হ্যাঁ, আসতে পারতো তো। হইতে পারতো। আছে তো। কই ভাই, কোনো সময় তো শুনি নাই বা প্র্যাকটিস করি নাই। আছে আছে এবং তুমি প্রতিনিয়ত এটা ব্যবহার করো, কিন্তু তুমি রিলেট করতে পারো নাই। কিভাবে ভাই, একটু যদি বুঝায় বলতেন। আমার ঘড়িতে এখন কত বাজে বলো তো? 4টা 35। জি তাই না? জি 35-এর পরে 36, 37, এবার বাড়তে বাড়তে এক সময় কি হবে? 55, 56, 57, 58, 59, তারপরে 60। 60 তো হবে না, 59-এর পর আবার জিরো। হ্যাঁ, জিরো হবে। তাই না? জি, এইটা কিভাবে আসছে? মানে 1 মিনিটে তো ধরো 60 সেকেন্ড না হয়ে 70 সেকেন্ড হতে পারতো, 100 সেকেন্ড হতে পারতো। হতে পারতো। এটা কিন্তু এই নাম্বারের সিস্টেমের উপর থেকে, মানে নাম্বার সিস্টেমের থেকে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু এটা আসছে। ও আচ্ছা। হ্যাঁ, ধরো 60 বেসড নাম্বার, তুমি যেটা আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে 10 বেসড নাম্বার না। জি। তো এরকম 60 বেসড নাম্বার ছিল এক সময়, যেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে তোমার 1 মিনিটে 60 সেকেন্ড, তারপর 1 ঘন্টায় 60 মিনিট, এটা কিন্তু আসছে। জি হ্যাঁ, তো তুমি কি এই বিষয়ে জানতে আগ্রহী? জি তোমার কি ভাইয়া। কৌতূহল হচ্ছে? জি। তাহলে আমাদেরকে একটু পুরোনো দিনে ফেরত যেতে হবে। ওকে। তুমি অবশ্যই সুমেরিয়ানদের নাম শুনছো, ব্যাবিলিয়নদের নাম সুমেরীয় সুমেরীয় সভ্যতার নাম সভ্যতা, শুনেছি। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। সুমেরিয়ানরা কিন্তু তোমার 60 বেসড নাম্বার ব্যবহার করতো, তারপর 12 বেসড নাম্বার ব্যবহার করতো। আহ, 12 বেসড কেন বলো? ভাই, জানো? জানি না। এই হাতে, আমি ধর এক হাতে যদি আমি গুনতে থাকি, একটা হাতে কতগুলো, একটা আঙ্গুলে কতগুলো পার্ট আছে? 1, 2, 3টা, 3টা। তাই না? জি। তাহলে আমি যেভাবে গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, জি, তাহলে 12টা। এক হাতে কয়টা গোনা যায়? 12টা। 12টা, কারণ থাম্বটা আমার ইউজ হচ্ছে গণনার জন্য, তাই জি না? সো এই জন্য, এই গণনার সুবিধার জন্য সুমেরিয়ানরা, প্রাচীন যে সুমেরীয় সভ্যতা ছিল, তারা হচ্ছে 12 বেসড নাম্বার ব্যবহার করতো, যেটা ও যেটাও কিন্তু তুমি এখন ব্যবহার করো। জি। কিভাবে বলো তো? 1 থেকে 12। এক্স্যাক্টলি, 1 থেকে 12। আচ্ছা। এই যে 24 ঘন্টাকে আমরা 2 ভাগে ভাগ করছি, তাই না? জি 1 থেকে 12, কেন 24 ঘন্টা তো আমরা ধরো 6 ভাগে ভাগ করতে পারতাম, বা 3 8 24 করতে পারতাম। হুম। এই যে নাম্বারিং সিস্টেম থেকে কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে এগুলা। জি হুম। তো এখন তাহলে তুমি কোশ্চেন যেটা করছো যে আমরা যেটা এখন ব্যবহার করি সেখানে 10 কেন? হ্যাঁ, কম না কেন, বেশি না কেন? জি। এটার কারণ হচ্ছে, এটার কারণও কিন্তু আমাদের বায়োলজির সাথে রিলেটেড। আমার কিভাবে? আমার হাতে কয়টা আঙ্গুল বলো তো? 10টা আঙ্গুল। এক্স্যাক্টলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10। 10। জি। এখান থেকে কিন্তু আমাদের এই যে 10 বেসড নাম্বারের যে কনসেপ্টটা, এটা কিন্তু এই আমাদের হাতে 10 আঙ্গুল, এখান থেকে কিন্তু এটা বেশি পপুলার হয়েছে। ও বাট স্টিল আমরা কিন্তু 12 বেসড নাম্বার, তারপর 60 বেসড নাম্বার, এগুলো আমরা কিন্তু ব্যবহার করি। ইভেন তুমি কম্পিউটার সায়েন্সে যেমন ধরো হেক্সাডেসিমাল নাম শুনছো? জি। হেক্সাডেসিমাল, সেখানে তো 16 বেসড নাম্বার। হ্যাঁ, 16 সেখানে সংখ্যা based। কিন্তু তুমি যেমন 9-এ গিয়ে থেমে যাচ্ছ, জি সে কিন্তু 9-এর পরে A, B, C, D, E, F। হ্যাঁ, টোটাল 16টা ডিজিট। আবার আরেকটা নাম্বার আছে তোমার, এটাকে বলে অক্টাল নাম্বার। হ্যাঁ, তাও। মানে 8টা ডিজিট। তো 8টা ডিজিট হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। বুঝতে পারছো? জি এখন মনে করো যে এই মহাবিশ্বে এমন কোনো গ্রহ আছে, ধরে নিলাম যে এই গ্রহে হচ্ছে কোনো একটা এলিয়েন আছে যাদের হাতে হচ্ছে 8 আঙ্গুল। তাহলে আমরা ধরে নিতে পারি যে ওরা কোনো একটা নাম, যেহেতু আমাদের মতো ইন্টেলিজেন্স যদি হয়, জি। তাহলে আমরা যদি ধরে নেই যে ওরা এমন একটা নাম্বার সিস্টেম ব্যবহার করবে যেখানে হচ্ছে 8 ডিজিট। 8 ডিজিট থাকবে। হ্যাঁ, তো সেটা তো আমাদের শিখতে হবে যে 8 ডিজিট হলে আমরা কিভাবে গুনবো, তাই না? জি তুমি জানো অক্টাল নাম্বার কিন্তু আছে। অক্টাল নাম্বার কিন্তু আমরা যখন কম্পিউটার সায়েন্স পড়ি, আমাদের কিন্তু অক্টাল নাম্বারও শেখানো হয়। হ্যাঁ, তো আমি তোমাকে শিখাই। তুমি বলো তো, ওকে। আমরা যেটা ব্যবহার করি আর কি, ডেসিমাল নাম্বার। জি। তুমি কাউন্ট করা শুরু করো, 0 থেকে কাউন্ট করো। 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে
10। মানে 9-এ এসে তোমার কিন্তু সিঙ্গেল ডিজিট নাম্বার শেষ, জি তুমি কি করতেছো, ডিজিট বাড়াচ্ছ। জি 10, 10 মিনস 10, দেন 11, 1 2 12, 1 13, 3 জি হ্যাঁ বলো বলো, 1 4 14, 1 15, 5 1 16, 6 1 17, 7 1 18, 8 1 19, 9 দেন 20 20, 20 21, 22, জি তাই না? এখন তোমার যদি ডিজিট হয় 7টা 8টা, তাহলে তোমার সিঙ্গেল ডিজিট কোথায় শেষ হবে? 9 7-এ শেষ হবে। 7 এ গেছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দেন 8 তোমার তো 7টাই ডিজিট, 8টাই ডিজিট। দেন আবার 10, 1 0 1 1, 1 2, 1 3, 1 4, 1 5, 1 6 1 6, 1 1 7 7, দেন 1 8 8 তো তোমার নাই। ওকে তার মানে হচ্ছে 2 0, 2 0 2 2 2, 1 2 1 হ্যাঁ হ্যাঁ 2 1, 2 গো 2 2 3 2 4 2 5 2 6 2 7 3 3 0, 0 এক্স্যাক্টলি। সো আমরা যদি কখনো, তুমি তো জানো বোধহয় যে এলিয়েন সার্চ করা হচ্ছে, জি। যদি কখনো এরকম কোনো এলিয়েন আমরা পেয়ে যাই যাদের কিনা হাতে 8টা আঙ্গুল, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করবে সেই নাম্বার সিস্টেমটা হবে 8 ডিজিটের। এবং আমরা যদি ওদের কোনো লেখা পেয়ে যাই, সেখান থেকে কিন্তু আমরা এভাবে বের করতে পারবো, ট্রাই করতে পারবো অ্যাটলিস্ট, জি যে ওরা কি লিখছে, নাম্বারে কি লিখছে। ফার্স্ট আমরা ট্রাই করতে পারবো যে ওদের হাতে তো 4টা আঙ্গুল, 8টা আঙ্গুল পাইছি, ওকে লেটস ট্রাই উইথ 8 বেজ। সেটা যদি আমরা মিলাইতে না পারি, তারপর দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা 12 বেজ। এভাবে আমরা কিন্তু ট্রাই করতে পারবো। মজার না? হ্যাঁ জি তুমি কি এরকম আরো কৌতূহলী প্রশ্নের অ্যান্সার জানতে চাও? জি তাহলে তো কৌতূহলী থাকতে হবে। অবশ্যই আপনারাও কৌতূহলী থাকুন, কৌতূহলের পাশে থাকুন।